Hello everyone, welcome to Master of Jobs. I am Samapti and I hope you all are doing well. Today we will discuss on our mock test number 8 of English. For the question, you must have to go to our website masterofjobs.com, then go to the mock test section and then open the question, mock test number 8, then solve it. Okay, after solving the series, please watch this video of discussion. So let's start the class without any further delay. So first আমরা দেখতে পাচ্ছি কি যে একটা পোয়েম দেওয়া আছে, সে আনসিন প্যাসেজের মতন, সেই পোয়েমটাকে আমাদেরকে সলভ করতে হবে। সো লেট ফার্স্ট রিড দ্য ইনস্ট্রাকশন। গো থ্রু দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। ঠিক আছে, প্রথমে ফলো মানে যে পোয়েমটা সেটা আমাদেরকে প্রথমে থরলি পড়তে হবে, দেন আনসার করতে হবে। সো লেটস রিড দ্য পোয়েম ফার্স্ট। Wide through the landscape of his dreams, the lordly Niger flowed. Beneath the palm trees on the plain, once more a king he strode, and heard the tinkling caravans descend the mountain road. দেখো পোয়েমের নেমটা নিচে দেওয়া আছে, দ্য স্লেভস ড্রিম, and it is written by W.H.W. Longfellow. And here it is also indicated that Niger is the name of a river. So যে পোয়েমের নেম সেটা হচ্ছে কি দ্য স্লেভস ড্রিম, আর কে লিখেছেন এটা হচ্ছে পোয়েট ইজ H.W. Longfellow. ওকে, সো ইট ইজ দ্য বেসিক ইনস্ট্রাকশন। দেন যে মেন যে পয়েন্টটা এখানে লেখা আছে দেখো নিচে, নাইজার ইজ দ্য নেম অফ এ রিভার। এখানে দেখো আমরা যে ফার্স্ট সেকেন্ড লাইনে যে নাইজারের কথাটা পাচ্ছি সেটা বেসিক্যালি দ্য নেম অফ এ রিভার। ওকে, সো ওয়াইড থ্রু দ্য ল্যান্ডস্কেপ অফ হিজ ড্রিমস দ্য লর্ডলি নাইজার ফ্লোড। সো ফার্স্ট লাইন ইন্ডিকেটস দ্যাট হি ইজ দ্য পারসন, যার সম্পর্কে কবিতাটা এখানে বলা হচ্ছে সেই ব্যক্তি কিন্তু ইজ ইন ড্রিম। সো বেসিক্যালি দ্যাট পারসন ইজ স্লিপিং অ্যান্ড হি ইজ ড্রিমিং আ ড্রিম, একটা স্বপ্ন দেখছে। সেই স্বপ্নে কি দেখছে যে নাইজার যে নদী, লর্ডলি নাইজার ফ্লোড, সেই নদীটা বয়ে যাচ্ছে এবং নদীটা এতই বড় যে সেটাকে মানে লর্ডলি মানে লর্ডের সঙ্গে ইন্ডিকেট করানো হচ্ছে যে ইটস ফ্লোড লাইক আ লর্ড। এতটাই বড় নদীটা এবং এতটাই বিস্তার সেই নদীটার। দেন সেকেন্ড লাইন, বিনিথ দ্য পাম ট্রিজ অন দ্য প্লেন। সো পাম ট্রিজটা কোথায় আছে? প্লেনে, মানে সমভূমিতে। যে নদীটা প্রথমে বর্ণনা দেওয়া হলো, নাইজার যে নদী সেটা খুব ভালোভাবে বয়ে যাচ্ছে এবং নিচে মানে নাইজার নদীটা উপর থেকে বইছে বিনিথ, বিনিথ মিনস ইন্ডিকেটস ইট ইজ ইন ডাউন পজিশন, নিচে। সো নিচে যে সমভূমি বা যে রাস্তা বা প্লেন যে এরিয়া সেখানে পাম ট্রিজ আছে, ওকে, পাম গাছ সেখানে আছে। ওয়ান্স মোর আ কিং হি স্ট্রোড। বেসিক্যালি দিস ইন্ডিকেটস কি, মানে এটা কি ইন্ডিকেট করছে যে দ্য পারসন হু ইজ ইন ড্রিম অর দ্য পারসন হু ইজ ড্রিমিং, ইন হিজ ড্রিম হি ইজ সিইং দ্যাট হি বিকেম আ কিং ওয়ান্স এগেন ইন হিজ ল্যান্ড। ওকে, সো বেসিক্যালি যে ব্যক্তিটি এখানে সম্পর্কে এই পোয়েমটা বলা হচ্ছে সেই ব্যক্তিটি এখন অন্য একটি জায়গায় আছে। দেখো স্লেভস ড্রিম এখানে বলাই হচ্ছে, স্লেভ মানে হচ্ছে কৃতদাস। তো সে বেসিক্যালি এখন অন্য কোনো ল্যান্ডে হয়তো তাকে কৃতদাস প্রথার মানে অবলম্বন করতে হচ্ছে বা সে কোনো স্লেভ হয়ে অন্য কোনো জায়গায় কাজ করছে। তো সেখানে সে ঘুমিয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কি দেখছে যে সে তার নিজের জায়গায় আবার ফিরে গেছে। হি again returned to his own native land and he became the king once again. ওকে, মানে সে সেখানে তার যে গোষ্ঠী সেই গোষ্ঠীর আবার অধিপতি হয়ে গেছে বা হেড মেম্বার হয়ে গেছে আর কি। ওকে, দেন দেখো নেক্সট লাইন, and heard the tinkling caravans descend the mountain road. সো দেখো এখানে আমরা তিনটে জিনিসের ডিসকাশন মানে ডেসক্রিপশন পাচ্ছি। একটা হলো কি যে নাইজার নদী, দিস ইজ এ রিভার। দেন দেয়ার ইজ প্লেন মানে সমতল ভূমি আছে যেখানে পাম ট্রি আছে। আর একটা কি ডিসেন্ট দ্য মাউন্টেন রোড, মানে সেখানে মাউন্টেন রোড মানে কি পাহাড়ের থেকে নিচের দিকে ডিসেন্ট মানে নামতে গিয়ে যে রাস্তাটা আছে, সো পাহাড়ও সেখানে আছে। সো বেসিক্যালি তিন রকম স্ট্রাকচার আছে সেই যে এরিয়াটাতে বা ন্যাচারাল যে ল্যান্ডস্কেপটাতে।
একটা নদী, সমতল ভূমি আছে এবং পাহাড় বা পাহাড়ি রাস্তাও সেখানে আছে। ওকে, সেই পাহাড়ি রাস্তা দিয়ে সে কি দেখতে পাচ্ছে তার স্বপ্নে, যে টিঙ্কলিং ক্যারাভানস, সে মানে ক্যারাভানস যাচ্ছে তার আওয়াজগুলো সে শুনতে পাচ্ছে। অ্যান্ড হি হার্ড দ্য টিঙ্কলিং সাউন্ডস অফ দ্য ক্যারাভানস। টিঙ্কলিং ক্যারাভানস মিনস দ্য টিঙ্কলিং সাউন্ড অফ দ্য ক্যারাভান। ক্যারাভানের মানে কি? ক্যারাভান মানে হচ্ছে ট্রাভেলার্স, মানে যারা কোম্পানি অফ ট্রাভেলার। ইউ ক্যান সে দ্যাট আ গ্রুপ অফ পিপল অর গ্রুপ অফ ট্রাভেলার্স, মানে একদল যারা কোনো জায়গায়, একদল মানুষ যারা ট্রাভেল করছে, তো তারা সেখানে যাচ্ছে। এবার হয়তো তারা কোনো উটের পিঠে চড়ে যেতে পারে বেসিক্যালি। তো সেইখান থেকে যে উটের যে বেলসের যে সাউন্ড, টিঙ্কলিং সাউন্ড ইন্ডিকেটস দ্যাট সাউন্ড লাইক টু মেক এ সাউন্ড দ্যাট অফ এ লাইক এ স্মল বেল, মানে কোনো ঘন্টার যে আওয়াজ হয় সেরকম কোনো আওয়াজ সেখানে পাওয়া যাচ্ছে। কখন পাওয়া যাচ্ছে? যখন তারা এই মাউন্টেন যে রোড, পাহাড়ি যে রাস্তা, সেটা থেকে যখন নেমে আসছে সেই রকম। সো বেসিক্যালি ইট ইজ আ ড্রিম অফ এ পার্সন, অফ এ স্লেভ। বেসিক্যালি দেখো স্লেভস ড্রিম লেখাই আছে, যে সে আবার তার নেটিভ ল্যান্ডে পুনরায় ফিরে গেছে এবং সেখানে নাইজার নদীটা বইছে আর পাম ট্রিজ আছে সমতল ভূমিতে, এবং সে দেখছে যে সে আবার তার যে গ্রুপ রয়েছে বা তার যে দল রয়েছে বা যে গোষ্ঠী রয়েছে সেখানকার হেড মেম্বার হয়ে গেছে সে আবার। এবং রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে যে ক্যারাভানসগুলো যাচ্ছে, সেই ক্যারাভানসের টিঙ্কলিং যে সাউন্ড, সেটা সে তার স্বপ্নে শুনতে পাচ্ছে। ওকে, সো ইট ওয়াজ দ্য বেসিক পোয়েম। it is not the whole poem, but it is just a part of the poem. তো চলো আমরা জাম্প করি কোশ্চেন সেকশনে। লেটস সি দ্য কোয়েশ্চেন্স। হিয়ার হি ড্রিমড দ্যাট। এখানে কি বলছে? যে সে কি স্বপ্নটা দেখলো। দেখো আমি একটু আগেই বলেছি যে স্বপ্নটাতে সে কি দেখেছে। যে পোয়েমটা পড়ে আমরা বুঝতে পারছি যে সে আবার নিজস্ব যে ল্যান্ড, তার যে হোম ল্যান্ড বা তার যে মানে বার্থ যে ল্যান্ড, সেখানে সে আবার ফিরে গেছে এবং সেখানে গিয়ে সে আবার তার রাজত্ব করছে, এটাই তার স্বপ্ন দেখছে। সো ফার্স্ট অপশন ইজ হি ডাইড। সে কি মরে গেছে স্বপ্নে দেখছে? সো নো, ইট ইজ অ্যাবসলিউটলি রং। হি ওয়াজ রানিং, সে দৌড়াচ্ছিল না, সেরকমও কোনো ইনফরমেশন পোয়েমে এখানে নেই। হি ওয়াজ ইন হিজ নেটিভ ল্যান্ড এগেন। ইয়েস, হি ওয়াজ ইন হিজ নেটিভ ল্যান্ড এগেন। সে পুনরায় তার যে নেটিভ যে ল্যান্ড, মানে তার যে বাসস্থান, সেখানে সে আবার ফিরে গেছে। দিস ইজ দ্য রাইট আনসার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। নান অফ দিস, no, this is also the wrong answer. So option C will be the correct answer here, question number 21. Okay, then we are going to the next question. Once more a king he strode implies that he was once again. একটু আগে আমি পড়ানোর সময়তেই বলেছি পোয়েমটা, যে once more a king he strode, মানে সে দেখছে যে সে আবার একবার পুনরায় সে তার যে মেম্বার্স রয়েছে, মানে তার যে ট্রাইব রয়েছে, সেই ট্রাইবের সে আবার লিডার হয়ে গেছে, মানে তার গোষ্ঠীর সে আবার লিডার হয়ে গেছে, লিড করছে। সো বেসিক্যালি ওয়ান্স মোর ইন্ডিকেটস দ্যাট ইন পাস্ট, মানে আগেকার সময়তেও সে তার গোষ্ঠীর যে হেড মেম্বার ছিল এবং স্বপ্ন দেখছে যে সে আবার তার ট্রাইবের লিডার হয়ে গেছে বা গোষ্ঠীর হেড মেম্বার হয়ে গেছে। ওকে, সো হি ওয়াজ ওয়ান্স এগেন কি ইন্ডিকেট করছে? ইমপ্লাই কি করছে? দ্য ল্যান্ডলর্ড অফ দ্য রিভার, না এখানে ল্যান্ডলর্ড অফ দ্য রিভারের কথা আসছে না। দ্য চিপটেন অফ হিজ ল্যান্ড অ্যাজ হি ইউজড টু বি ওয়ান্স। ইয়েস, this one will be the correct answer. The chieftain of his land as he used to be once. Chieftain means the leader of a tribe. Okay, যেমন আমরা ক্যাপ্টেন বলে থাকি যে কোনো দলের খেলোয়াড় টিমের যে হেড হয় তাকে যেমন ক্যাপ্টেন বলে থাকি, তেমন কোনো ট্রাইবের লিডার হলে বা গোষ্ঠীর যে হেড মেম্বার তাকে চিফটেন বলা হয়ে থাকে। সো সে আগে একবার ওখানে তাই ছিল এবং নেক্সট সে ড্রিমে সেটাই দেখছে যে ও আবার he became the leader of his tribe. Okay, so option B will be the right answer. The chief of an army, no, there is no information about any army or the chief of the house. It is also wrong. So question number 22 and answer will be option B.
নেক্সট কোশ্চেন, হি ফাউন্ড হিমসেলফ ওয়েকিং আন্ডার দ্য, দেখো এখানে সে দেখতে পেল কি, যে পাম ট্রিজ দ্য বিনিথ দ্য পাম ট্রিজ অন দ্য প্লেন, মানে সে তার পাম ট্রিজ যেটা আর কি যে পাম যে গাছগুলো ছিল সেই গাছগুলোর বিনিথ মানে নিচে, সো সে স্বপ্নে কি দেখলো, যে সেই পাম ট্রিজের যে গাছগুলো সেগুলোর নিচে সে কিন্তু শুয়ে আছে, মানে নিচে আছে ওকে। সো জেগে থেকে মানে সে নিজেকে কি দেখলো, কোথায় দেখতে পেলো, কোশ্চেন এটাই ইন্ডিকেট করছে যে হি ফাউন্ড হিমসেলফ ওয়েকিং আন্ডার দ্য পাম ট্রিজ অন দ্য প্লেন। দেখো এই অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার, কারণ লেটস সি দ্য আদার অপশনস। পাম ট্রিজ অন দ্য প্লেন, এটা ফার্স্ট লাইন ইন্ডিকেটস, পাম ট্রিজ অন দ্য হিল না, হিলের উপরে পাম ট্রিজ ছিল না। পাম ট্রিজ অন দ্য রিভার না, নাইজার রিভারের আর যে নিচে যে ল্যান্ড সেখানে ছিল, নান অফ দিস তো হবেই না। সো কোয়েশ্চেন নাম্বার 23 অপশন উইল বি, অপশন এ উইল বি দ্য আনসার। The next question, টিঙ্কলিং মিন্স, একটু আগে আমি পড়ানোর সময় বলেছি টিঙ্কলিং মিন্স কি, টিঙ্কলিং ক্যারাভানস মানে ক্যারাভানরা যে যাচ্ছে সেই ক্যারাভান যাওয়ার যে সাউন্ডটা, বেসিক্যালি টিঙ্কলিং এর মানে হচ্ছে কি টু মেক এ সাউন্ড লাইক দ্যাট অফ এ স্মল বেল, ওকে, মানে কোনো বেল, সেই বেলের যে সাউন্ড সেটাই কিন্তু ইন্ডিকেট করছে, বেলের যে সাউন্ড সেটাই ইন্ডিকেট করছে কি টিঙ্কলিং যে ওয়ার্ড সেটা। সো দেখো আমরা অপশনগুলো কি কি, প্রোট্রুডিং সাউন্ড, নো এটা হবে না, প্রডিউসিং জিংলিং সাউন্ড, ইয়েস। দেখো জিংলিং কথাটা বললে আমাদের ছোটবেলার যে পোয়েম, একটা যে রাইম, বেসিক্যালি নট পোয়েম, আমাদের সেটা মনে পড়ে, জিঙ্গল বেলস। সো জিংলিং ইন্ডিকেটস দ্য সাউন্ড অফ এ বেল, ওকে, মানে ঘন্টার একটা আওয়াজ। সো দিস ওয়ান উইল বি দ্য কারেক্ট আনসার। প্রডিউসিং জাঙ্গল সাউন্ড না, কোনো জঙ্গলের কোনো আওয়াজের কথা এখানে বলা হয়নি, নান অফ দিস তো হবেই না। সো টিঙ্কলিং মিনস প্রডিউসিং জিংলিং সাউন্ড, ওকে, সাউন্ড লাইক বেল, প্রডিউসিং আ সাউন্ড লাইক বেল মানে ঘন্টার মতো আওয়াজ করা। সো কোয়েশ্চেন নাম্বার 24 আনসার উইল বি অপশন বি। The next question, here the slave is in, প্রথমে লাইনে পড়ে আমরা কি বুঝতে পেরেছি, যে দেখো ফার্স্ট লাইনটা, যে পোয়েমটার যে ফার্স্ট লাইনটা ইন্ডিকেট করছে অফ হিজ ড্রিম, দ্য স্লেভ ইজ ইন হিজ ড্রিম মানে স্বপ্নে দেখছে, নট ইন হিজ স্লিপে নয় কিন্তু, বা ঘোরতর কোনো সাউন্ড স্লিপেও নয়, এটা কিন্তু সে তার স্বপ্নে দেখছে। সো বেসিক্যালি হি ইজ ইন হিজ ড্রিম। সো এটাই জিজ্ঞাসা করছে যে স্লেভটা কোথায়, স্লেভটা তাহলে কোথায়, স্লিপ না, স্লিপে হবে না, সাউন্ড স্লিপ না, ইয়েস, ড্রিম উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম ইট indicates that the slave is in his dream or the slave is dreaming, স্বপ্ন দেখছে। So option C will be the correct answer here of question number 25, okay. Then next question, caravans are, দেখো এখানে আমরা পোয়েমের লাইনে পড়েছিলাম ক্যারাভানসের কথা, পড়ানোর সময় আমি বলেছি একটু আগে, হু আর ক্যারাভানস বেসিক্যালি আ গ্রুপ অফ ট্রাভেলার্স, ওকে, মানে একদল ট্রাভেলার। সো ফার্স্ট অপশনে আমরা দেখতে পাচ্ছি দ্য কোম্পানি অফ এ ট্রাভেলার অর দ্য গ্রুপ অফ এ ট্রাভেলার ইউ মে সে। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। কার হবে না, কোনো লরি বা কার বা নান অফ দিস কোনোটাই নয়। ক্যারাভান মানেই হচ্ছে কি একদল ট্রাভেলার বা কোম্পানি অফ এ ট্রাভেলার অর এ গ্রুপ অফ ট্রাভেলার। সো 26 কোয়েশ্চেন্স আনসার উইল বি অপশন এ। Then next question, Niger, here Niger is a, দেখো এখানে ইন্ডিকেট মানে উল্লেখ করে দেওয়াই আছে যে নাইজার ইজ দ্য নেম অফ এ রিভার। সো এইটা যদি ইন্ডিকেট করে দেওয়া না থাকে তাহলে তোমরা কি করে বুঝতে যে নাইজার একটা নদী, তো সেটাও তোমরা যদি পোয়েমটা খুব ভালোভাবে পড়ো তাহলে বুঝতে পারবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা, কি দেখে বুঝতে পারবে যে নাইজার একটা নদী। Wide through the landscape of his dreams,
the lordly Niger flowed. This word flowed, this word flowed indicates flow মানে কি বয়ে যাওয়া, বাতাস হতে পারে বা নদী হয়ে যেতে পারে, নদী হতে পারে, নদীর জল যখন বয়ে যায় তখন বলা হয় দ্য ওয়াটার অফ দ্য রিভার ইজ ফ্লোয়িং। তো নাইজার ফ্লোড যখন বলা হচ্ছে তখন এই ফ্লো ওয়ার্ডটাই কিন্তু ইন্ডিকেট হচ্ছে যে নাইজার কিন্তু একটা রিভার। ওকে, সো যদি এখানে নাইজার ইজ এ নেম অফ এ রিভার এটা যদি উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে এই ফ্লো যে ওয়ার্ডটা সেটাই ইন্ডিকেট করে নাইজার কিন্তু একটা রিভার। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার হেয়ার। Here Niger is a river. Okay, then next question is from voice change or change the voice. তোমাদেরকে আমরা এখনো ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ এগুলো ডিটেলড যে ক্লাস ভিডিও বা কোনো লেকচার প্রোভাইড করতে পারিনি, অ্যান্ড উই আর ভেরি সরি ফর দ্যাট বিকজ অফ দ্য লকডাউন। সো লকডাউন শেষ হলে আমরা ক্লাস নেব, অবশ্যই ক্লাস নেব। আরও আগেও ওই কথাটা বলা হয়েছে তোমাদেরকে, আরেকবার জানিয়ে দিই যে তোমরা যদি গ্রামারের উপরে ডিটেলস যে ক্লাসগুলো যদি পেতে চাও, চ্যাপ্টার ওয়াইজ যদি ডিসকাশন পেতে চাও, নট ক্লাস, যদি চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন পেতে চাও তাহলে আমাদের যে অ্যাপ রয়েছে একটা মাস্টার অফ ইংলিশ গ্রামার, প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিও, সেখানে তোমরা ডিটেলড গ্রামারের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন পেয়ে যাবে, সেখানে সব আপলোড করা রয়েছে, তোমরা সেগুলো অবশ্যই দেখো। অ্যাপটা ডাউনলোড করে নিয়ে মাস্টার অফ ইংলিশ গ্রামার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। ওকে, সো লেট আস সি দ্য কোয়েশ্চেন। ডিড ইউ সেন্ড দ্য বুক? ডিড ইউ সেন্ড দ্য বুক, দ্য ফার্স্ট ওয়ার্ড ইন্ডিকেটস দ্যাট ইট ইজ কোয়েশ্চেন সেন্টেন্স, মানে এটা হচ্ছে একটা কোয়েশ্চেন আছে এই বাক্যে, যে প্রশ্নবোধক বাক্য, আর ডিড যেহেতু সেটা হচ্ছে পাস্ট সেন্টেন্সে আছে, মানে পাস্ট টেন্সে আছে। ওকে, সো ডিড ইউ সেন্ড দ্য বুক, এটার অপশন কোনটা কারেক্ট হবে দেখো। ডিড ইউ ওয়াজ সেন্ড দ্য বুক, নো, এটা কোনো মানেই আসছে না এবং কোনো রুল ফলো করছে না ভয়েস চেঞ্জের। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ওয়াজ দ্য বুক সেন্ট বাই ইউ, ডিডের জন্য ওয়াজ আসছে অ্যাজ ইট ইজ ইন পাস্ট টেন্স, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে ওই জন্য ডিডের জন্য ওয়াজ আসছে, এবং যেহেতু বাক্যটা একটা প্রশ্নবোধক বাক্য তো সেই কারণে ভার্বটাকে প্রথমে দেওয়া হচ্ছে ওয়াজ। ওকে, ওয়াজ বেসিক্যালি মিডলে থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাট অ্যাজ ইট ইজ এ কোয়েশ্চেন সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য যেহেতু, সেই জন্য ওয়াজটা প্রথমে আসছে। তো ওয়াজ দ্য বুক দিস ইজ অবজেক্ট, অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, সেন্ট অ্যান্ড সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে এবং তার আগে বাই চলে আসছে, যেটা ভয়েস চেঞ্জের জেনারেল রুল, যেটা প্রাথমিক নিয়ম। ঠিক আছে, সো ওয়াজ দ্য বুক সেন্ট বাই ইউ, দিস উইল বি দ্য কারেক্ট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 28, অপশন বি। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন, fill up the blanks. You may say it appropriate preposition, প্রিপোজিশনও এটা তোমরা বলতে পারো, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাকচুয়ালি যেটা লিস্ট থাকে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশন বসবে, তো সেটা তোমাদের একটু মেমোরাইজ করে রাখাটা উচিত, নাহলে কোশ্চেন করতে খুব প্রবলেম হবে সলিউশন করতে কোশ্চেনের। ওকে, সো দিস গার্ডেন, দ্য গার্ডেন ইজ প্রফিউজ ড্যাশ রোজেস। প্রফিউজের মানে হচ্ছে কি? প্রফিউজের মানে হলো ভর্তি থাকা বা ফিল আপ হয়ে থাকা, মানে অ্যাবান্ডেন্স যদি হয়ে থাকে, মানে অনেক পরিমাণে যদি কোনো জায়গায় থাকে, ইন লার্জ অ্যামাউন্ট, ইউ মে সে ইট ইন লার্জ অ্যামাউন্ট অর ইন অ্যাবান্ডেন্স, মানে প্রাচুর্য হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে প্রফিউজ কথাটা বলা হয়ে থাকে। সো দ্য গার্ডেন ইজ প্রফিউজ ড্যাশ রোজেস, ড্যাশটা এখানে ইন্ডিকেট করছে কি যে বাগানটি গোলাপে পরিপূর্ণ। তো প্রফিউজের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইউজ হয় কি? ইন, প্রফিউজ ইন, অপশন ডি। প্রফিউজ ইনটু কখনো হয় না, প্রফিউজ অন টু তো কোনো হয় না, প্রফিউজ অন হয় না, প্রফিউজ ইন মানে ভর্তি থাকা, পরিপূর্ণ থাকা, কিসের মধ্যে দিয়ে পরিপূর্ণ, মানে সো প্রফিউজের পরে সবসময় ইন প্রিপোজিশন ইউজ হয়। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 29 আনসার উইল বি in option D. Then next question, here the verb can be replaced by,
এটা একটু জাস্ট যে কোশ্চেনের যে কি বলে যে ইনস্ট্রাকশন সেটাকে জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি দ্য কোশ্চেন ইজ ইন ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব, সো ভার্বটাকে কীভাবে রিপ্লেস করা যায়, তো তোমাদেরকে একটু বুদ্ধি দিয়ে করতে হবে এটা। প্রথমে ইউ হ্যাভ টু সি দ্য সেন্টেন্স ভেরি কেয়ারফুলি অ্যান্ড দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভার্ব। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ ভার্ব ইন দ্যাট সেন্টেন্স, কোনটা ভার্ব সেই সেন্টেন্সের মধ্যে, সেটাকে কিন্তু আগে খুঁজে বার করতে হবে। ওকে, সো সেন্টেন্সটা কি, দ্য জাজ রেকর্ডেড মাই অবজেকশন, মানে আমি যে অবজেকশনটা করলাম সেই যে বিচারক যে ছিল সেটাকে সে নোট ডাউন করেছে বা রেকর্ড করেছে। তো এর মধ্যে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে রেকর্ডেড। রেকর্ডেড মানে হচ্ছে কি যে লিখেছিল বা নোট ডাউন করেছিল, তো সেটাকেই হচ্ছে এখানে ভার্ব রেকর্ডেড। সেই রেকর্ডেডের যে ফ্রেজাল ভার্ব সেটা কি হতে পারে। লেট ফার্স্ট সি দ্য অপশনস। সেট ডাউন, সেট ডাউনের মানে হচ্ছে কি রাইট ডাউন, মানে লেখা, কিছু রেকর্ড করা বা কিছু লিখে নেওয়া, নোট ডাউন করা, রাইট ডাউন। সেট অ্যাবাউট মানে কি, সেট অ্যাবাউট মানে হচ্ছে স্টার্ট ডুইং সামথিং, মানে কিছু স্টার্ট করা। ওকে, সেট অন মানে কি, সেট অন মানেও হচ্ছে স্টার্ট করা। সো বেসিক্যালি এই দুটোর ওয়ার্ডের মানে হচ্ছে কি ফ্রেজাল ভার্বের স্টার্ট। আর সেট আপ মানে হচ্ছে কি সামথিং হুইচ ইজ ইউ ক্যান কল ইট হুইচ ইজ অ্যারেঞ্জড, মানে কোনো কিছু সেট আপ করে থাকা, মানে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে সেরকম। সো জাজ যেটা আমার অবজেকশনটা লিখেছিল তো সেটা ইন্ডিকেট করে রাইট। তো সেট ডাউন, সেট ডাউন উইল বি the correct answer here. Okay, so judge recorded my objection, recorded যে verb সেটার মানে হচ্ছে কি set down, set down মানে হলো কি write down বা note down. Okay, so question number 30 answer will be option A, set down. So these all 10 questions are from mock test number 8. Do solve it first, then watch this video. If you have any kind of queries or any kind of suggestion, do comment us in our comment section below and we will try our best to solve all your queries. Thank you for all your cooperation. Stay tuned with us for the next class and stay home, stay safe, take care.